তাহলে বুঝতেন মানব সভ্যতা কতদিন টিকে থাকে। এখন একটি মানুষ সারাদিনে 17,608 বার থেকে 23,609 বার অক্সিজেন টানে, শ্বাস নেয়। এই পরিমাণ অক্সিজেন যদি 24 ঘন্টায় কিনতে হতো, তাহলে গবেষকরা জানাচ্ছে 3.5 লক্ষ টাকা লাগতো। তাহলে 3.5 লক্ষ টাকার অক্সিজেন আপনার ফ্রি। তাহলে বেসিক জিনিসটা আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন বাঁচার জন্য। এই জল, আবহাওয়া, এই পরিবেশ, প্রকৃতি, এগুলো তো ফ্রি পাচ্ছেন, তারপরেও কি কপাল খারাপ হতে পারে? আল্লামা রুমি একটা দারুণ কথা বলেছে যে পৃথিবীর সবচেয়ে সম্পদ তুমি কোথায় খুঁজতে যাচ্ছ? পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ তুমি নিজে। ভেবেছো কখনো? মানুষ ফ্রি পায়, দাম দেয় না। আর একটা জিনিস শুনে রাখেন, তাস খেলছে, কিছু বললে বলে সময় নেই। মাগরিবের আজান হয়ে যাচ্ছে, ডাকলেই বলে সময় নেই। দুটো স্যান্ডো গেঞ্জি কিনবে, শপিং মল ঘুরছে 3টে, বলে সময় নেই। সময়কে যদি কিনতে হতো না, তাহলে মানুষ বুঝতো কতদিন বেঁচে থাকা যেত। যে মানুষ মৃত্যু শয্যায় থাকে, বাংলাদেশের একজন বিরাট বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ব্যবসায়ী, তার ডক্টরস প্যানেলকে বলেছিল, আমার 1000 কোটি টাকা দামের সম্পত্তি তুমি নিয়ে নাও, ওই ডাক্তার আমাকে আর কিছুদিন বাঁচতে দাও। ও যে সম্ভব নয়। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে বলে একটা লোক ঠিক করে রেখেছিল, হার্ট খারাপ বলে হার্ট দেবে। ও বলেছিল লিভার খারাপ হলে লিভার দেবে। ওকে বলেছিল আমার হৃৎপিণ্ড খারাপ হলে হৃৎপিণ্ড দিয়ে দেবে। ওকে বলেছিল চোখ দিয়ে দেবে। 150 বছর বাঁচবে। মাইকেল জ্যাকসন মাত্র 50 বছরে মারা গিয়েছিলেন। সময়কে কেনা যায় না, কিন্তু সময়কে ফ্রি করে দেওয়া হয়েছে। কিরকম? বললেই বলে সময় নেই। যদি মৃত্যু আপনার সামনে দাঁড়িয়ে, এখানে যারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, মৃত্যু তো আমরা বুঝি না, জানি না, এখনই আসতে পারে। মৃত্যু যদি আপনার সামনে দাঁড়িয়ে এসে বলে চলো আর 2 ঘন্টা, তা আপনার মনে হবে না যে আরেকবার সবচেয়ে সেরা সিজদাটা করি, আরেকবার সবচেয়ে ভালো কাজটা করে যাই, পৃথিবীতে এবার একবার সুযোগ পেলে সবচেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতাম? মনে হবে। কাল সকালে যদি মৃত্যু এসে বলে যে চলো এবার যেতে হবে, তাহলে আজকে দিনটা যেভাবে কাটাচ্ছেন কালকেও কি ওভাবে কাটাবেন? নিশ্চয়ই কাটাবেন না। কালকে আপনি মানুষের সাথে আপনার আচরণ ভালো হবে, সবচেয়ে ভালো কাজ করবেন, সুন্দরভাবে মানুষের সাথে মিশবেন। সময় এতটা গুরুত্বপূর্ণ, আমরা গুরুত্ব দিই না। এখন গায়ে বল রয়েছে, টাকা রয়েছে, মানুষকে মানুষ বলে মনে করি না। এখন মনে হয় যে এরকমই যাবে, আসলে এরকম তো যাবে না। তো আমাদেরকে পরিবর্তন হতে হবে। যে সম্পদ আমাদের দেয়া হয়েছে, এই সম্পদগুলোকে আমাদের পরিবর্তনের জন্য যথেষ্ট। আমি যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ আপনার কানে তুললাম এই কারণে, এবার কয়েকটা কাজ দেব আপনাকে। এই কথাগুলো না বলেই যদি কাজ দিতাম, তাহলে আপনার এই কাজগুলো শোনার মানসিকতাই তৈরি হতো না। আপনি নিজের সম্পর্কে যদি একটু বোঝেন, একটু জানেন, একটু ভাবেন, একটু চিন্তা করেন, দেখবেন যে আপনি অফুরান এক শক্তি। আপনার যে প্রজন্ম, তার পরের প্রজন্ম যারা আসছে, তাদের হাতে একটা ভালো ব্যাটন তুলে দিয়ে যান, যে তারা এই পৃথিবীতে ভালো থাকবে। কিরকম? এবার কয়েকটা কাজ আমি দেব। ইয়াংস্টারদের মধ্যে এখন সমস্যা হচ্ছে, আমি ঘুরতে ঘুরতে যে সমস্যার কথা দেখি, বেশিরভাগ ছেলেমেয়েরা পড়াশোনা করে, স্কুলে যাচ্ছে বলে যাচ্ছে, কলেজে যেতে হয় বলে যাচ্ছে, ঘুম থেকে উঠতে হয় বলে ঘুম থেকে উঠছে, ও বিকেলবেলা বাইরে যেতে হয় বলে যাচ্ছে, কোনো উদ্দেশ্য নেই। বেশিরভাগে এমনি যায়, বাবা বলছে, মা বলছে স্কুলে যা, তাই যায়। ওর অন্য কোনো জানে না যে কি জন্য যাচ্ছে, কেন যাচ্ছে। স্বভাবতই তার পড়াশোনা করতে ভালো লাগে না। ইয়াংস্টারদের সবার আগে 1 নম্বর কাজ হচ্ছে যে তাদের মধ্যে একটা স্বপ্ন খুঁজে দেওয়া। যে মানুষ স্বপ্ন দেখতে জানে না, সে জিততে জানে না। আপনি যেখান থেকে যাবেন ওই তালসার মোড়ে, তার মানে ওই রাস্তা ধরবেন, এখান থেকে বেরিয়ে আপনি ভাববেন যেদিকে গেলেই হয়, তাহলে যে কোনো একটা রাস্তা নেন না। আপনার তো গন্তব্য নেই। যার গন্তব্য নেই, তার গন্তব্যে পৌঁছানোর কোনো তাড়া নেই। তো ইয়াংস্টারদের যারা বিজনেস করছেন, তাদের, এখানকার সমস্ত ইয়াংস্টারদের প্রথম হচ্ছে একটা স্বপ্ন দেখা, যে আমি কোথায় যাব। যে স্বপ্ন দেখে ফেলেছে একবার এবং কিভাবে পৌঁছতে হয় জানে, তাকে হারিয়ে ফেলা খুব কঠিন, তাকে হারানো খুব কঠিন। তো আমাদের ছেলে মেয়েদের সারাদিন পর পর করার থেকে না,
একটা গাইডলাইন দেবেন যে বাবা 4000 কোর্স আছে উচ্চ মাধ্যমিকের পরে, 4000 কোর্সের একটা করে তুমি স্যুট বুট পরে অফিসে যেতে পারো, চাকরি করতে পারো, তোমার ভালো বিজনেস হতে পারে। যে কোনো ছেলে মেয়ে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করছে যদি একটু ভেবে চিনতে পড়ে, তাহলে একটা চাকরি পাওয়া তার কাছে খুব একটা কঠিন কাজ নয়। করছে সবাই, আমরা জানি না বলে পারি না। আমরা ডাক্তার, মাস্টার, উকিল আর পুলিশ, এর বাইরে যে আরো কিছু আছে এটা তো কখনো চিন্তাই করিনি। এই চারটে দেখি আর বলি যাস না, চাকরি নেই। এই চারটে দেখি আর বলি সব রাজনৈতিক নেতারা টাকা দিয়ে নেয়, তোর করতে হবে না, কম্পিউটার এমব্রয়ডারি কর। ও সারা জীবন বসে বসে ওই করে করে প্রান্তিক মানুষ হয়ে এই পৃথিবী থেকে চলে যায়। বাচ্চাটা স্বপ্ন দেবেন যে বাবা অনেক কিছু আছে, যদি না জানেন তাহলে জানা মানুষের কাছে নিয়ে যান। এটা একটা বড় ইবাদত। আপনি যখন শিক্ষার সাথে থাকবেন তখন দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয় যে আপনি ওই সৃষ্টির রহস্য জানবার জন্য তাকে তৈরি করছেন। তো প্রথম কাজ হচ্ছে আপনাদের কি ইয়াংস্টারদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে একটা স্বপ্ন গুঁজে দেওয়া যে বাবা অনেক বড় হওয়া যায়, অনেক বড় বড় চাকরি করা যায়, টাকা না থাকলেও স্কলারশিপ পাওয়া যায়। শুধু মেন্টালিটি লাগে। মানি ইজ দ্য প্রবলেম বাট ইট ইজ নট দ্য মেন প্রবলেম। টাকা সমস্যা কিন্তু প্রধান সমস্যা কখনোই নয়। সুতরাং তাদেরকে একটা স্বপ্ন গুঁজে দেবে। এই প্রসঙ্গে বলে রাখি, আমি ভুলে যাব, আমার এই ট্যাবটাতে 4000 কোর্স আছে, 4000। পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বেশিরভাগটা আমার ঘোরা হয়ে গেছে। খুব কঠিন এরকম ওপেন কনফারেন্সে কথা বলা, তারপরেও আপনারা শুনছেন, আমার ভালো লাগছে। যদি কখনো মনে হয় আপনার সন্তান কি পড়বে, কোথায় পড়বে, কেন পড়বে, স্কলারশিপের টাকা কোথায় পাবে, তাহলে আমার এই কারিমুল্লাহ বাইট থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করবেন, বলবেন বাকপুল থেকে বলছি, ব্যাস। আমি আপনাকে হেল্প করে দিতে পারলে আমার ভালো লাগবে। কেন কি আমার মনে হয় ভালো কথা বলা একটা ইবাদত। আমার কথায় যদি আপনার ভালো হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারও ভালো করবে। তো প্রথম কাজ হচ্ছে সন্তানকে স্বপ্ন দেখাবেন। 2 নম্বর, আমি আমার সব কনফারেন্সে বলে আসি, যে সন্তান বাবাকে আর মাকে ভালোবেসেছে, বাবা মার দোয়া পেয়েছে, সে সন্তান জীবনে খারাপ থাকে না। আমি আমার সব কনফারেন্সে বলি, বাবাকে ভালোবেসেছে, মাকে ভালোবেসেছে, বাবা মায়ের দোয়া পেয়েছে, সে সন্তান জীবনে খারাপ থাকে না। সে সন্তান কিছু না কিছু জীবনে করে। যদি কিছু না পায় তারপরেও রাতে শান্তির ঘুমটা অন্তত সে পাবে। এখন বিষয় হচ্ছে যে বাবা মার দোয়া আশীর্বাদ পায়নি আর সন্তান বিরাট বড় হয়েছে, এরকম নজির নেই। আপনি বলবেন যে স্যার আছে, ওখানে 14 তলা বাড়ি, বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, এরকমই বেশি। 14 তলা বাড়ি, ও খাটে শুতে পারে না, স্পন্ডালাইটিসের ব্যথায় নিচে শোয়। গ্যারেজে 7টা গাড়ি, হুইল চেয়ারে বসে থাকে। আমি এসব দিকে যাচ্ছি না। বড় হতে গেলে 99% মার্কসের থেকেও বাবা মার দোয়া সবচেয়ে বেশি জরুরি। এখন আমাদের সন্তানরা বোঝে না, বা আমরা কখনো বোঝাইনি। এখন যেই মা ছোটবেলা থেকে চিনিয়েছে বাবা এটা গাছ, ওইটা পাখি, ওইটা লাল, ওইটা নীল, একটু বড় হওয়ার পরে মাকে ধমক দিচ্ছে, তুমি চুপ করো তো, বেশি বোঝো, আরো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হবে, জীবনেও হবে না। যেই বাবা তার বুকের রক্ত জল করে সন্তানের পরীক্ষার ফিস দেয়, আর একটা সময় ওই ছেলে এসে যদি বলে কি করেছো আমাদের জন্য, আর ওই ছেলে গাইনোকোলজিস্ট ডাক্তার হবে, জীবনেও হবে না। আমি আপনাকে লিখে দিয়ে যাচ্ছি, ওই ছেলে আর যাই হোক বিরাট বড় জায়গায় যেতে পারে না। বাবার বুকে কষ্ট দিয়ে, মায়ের বুকে কষ্ট দিয়ে যদি মনে করে কোনো সন্তান বড় হব, তাহলে ওইটা অরণ্যের রোদন, ওইটার কোনো ভূমিকা থাকে না। সুতরাং বুঝতে হয় যে আমি আমার বাবা মাকে রেসপেক্ট করো। বাবা মা হচ্ছে সোনার খনি। এই সোনার খনি থেকে যত সোনা উত্তোলন করতে পারবে, মানে দোয়া নিতে পারবে, তত জীবনটা সুন্দর হবে। এটি ব্যতীত জীবন সুন্দর হয় না। আমাদের ছেলে মেয়েরা বোঝে না, আমাদের ছেলে মেয়েরা এইগুলো কখনো চিন্তা করে না। রিলেশনশিপে যাচ্ছে, এখন মোটামুটি একটু 5, 6, 7, 8, 9, 10 গেলেই সবাই প্রেম করে, ভালোবাসায় যায়। এটা বোঝে না। আমার কাছে কাউন্সিলিং এ আসে, আমরা তো এইসব বিষয়ে কথা বলি না, শুধু বলি পড় পড়, সকালে পড়, বিকেলে পড়, দুপুরে পড়, রাতে পড়, উঠে পড়। পড়তে পড়তে গোল্লায় যাচ্ছে, চিন্তা করা হয়নি, মোরাল এডুকেশন দেওয়া হয়নি।
একজন বাবা মা এসে কাঁদছে, স্যার মেয়ের বয়স 16 বছর, এখন বলছে বাবা তোমাকে আমার চাই না, আমি ওই জানের সাথে গাছতলায় থাকবো। বলছে স্যার মানুষ করেছি কলজে কেটে ওকে, আর আমারও বলে এখন তোমাকে চিনি না লাগে না। এই যে মোহ এবং মায়ায় পড়ে, কখনো কখনো ওদের জানিয়ে দেবেন রাতের খাবারটা একসাথে খাবেন। খেতে খেতে আপনার 13 বছরের মেয়েটাকে বলবেন যে মা, বিয়ের আগে যে রিলেশনশিপ আছে ওইটা হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। তুমি ডাক্তার হবে, তুমি বিরাট বড় টিচার হবে, প্রফেসর হবে,